বা জিম ফা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, শুরু করছি 30 দিনের কোরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কোরআন কায়দা থেকে 3 নম্বর পর্ব। আমি আছি আপনাদের সাথে হাফেজ কারি মাহমুদ হাসান। আমার সঙ্গে রয়েছে আমাদের ছাত্র মুস্তাকিম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নাদিয়াতুল কোরআন কায়দার 3 নম্বর পৃষ্ঠা। এখানে আলোচনা ছিল আরবি হরফের প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরো যে কয় প্রকার হয় সেই প্রকারভেদ সম্পর্কে। আজ এই পর্বে আমরা আলোচনা করব নাদিয়াতুল কোরআন কায়দার 4 নম্বর পৃষ্ঠা। এই 4 নম্বর পৃষ্ঠায় প্রথমেই রয়েছে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা, অর্থাৎ আপনি যে 3 নম্বর পৃষ্ঠায় পড়ে এসেছেন পূর্ণ হরফ অপূর্ণ হরফ আরো 2 প্রকার, তো এখানে এলোমেলো ভাবে সাজানো রয়েছে। এইগুলো কিভাবে পড়বেন, কোনটা কি হরফ, আজ সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনায় শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 3 নম্বর পৃষ্ঠা পড়েছিলাম। এরপরে 4 নম্বর পৃষ্ঠার শুরুতে দেখো রয়েছে আরবি অপূর্ণ হরফগুলি। এগুলো তুমি কি একটানা পড়তে পারবা? জি। এগুলো কেন পারবা জানো? তুমি 3 নম্বর পৃষ্ঠায় যে পূর্ণ হরফ অপূর্ণ হরফ এগুলো যে সুন্দরভাবে পড়েছো, এজন্য 4 নম্বর পৃষ্ঠার এই হরফগুলো চিনতে পারছো। তো দর্শকদের উদ্দেশ্যে তুমি আজকে আবার কি করবা, এই অপূর্ণ হরফগুলি তুমি কিভাবে মুখস্থ করেছো সেভাবে একটু সকলকে বলে দিবা। তাহলে প্রথমে এক এক লাইন করে মুখস্থ করবা। প্রথমে ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে, এইভাবে সহি শুদ্ধ করে উচ্চারণ করবা। একটি একটি হরফ করে সুন্দর করে উচ্চারণ করে করে পড়বা। বা জিম ফা সদ মিম হা। বা জিম ফা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা। এরপরে বাম থেকে ডান দিকে পড়বা। হা মিম সদ ফা জিম বা হা মিম সদ ফা জিম বা হা মিম সদ ফা জিম বা। মাশাআল্লাহ। তারপরে 2 নম্বর লাইন কাফ শিন আইন লাম বা গাইন। 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 এবার বাম দিক থেকে গাইন বা লাম আইন শিন কাফ। গাইন বা লাম আইন শিন কাফ। গাইন বা লাম আইন শিন কাফ। কাফ কফ সিন হা তা মিম। কাফ কফ সিন হা তা মিম। এই হা ভালোভাবে উচ্চারণ হয়নি। হা 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 কাফ কফ সিন। সিন বলতে যে তোমার গলার মধ্যে চলে যাচ্ছে, যেন সিন এভাবে হয়ে যাচ্ছে। ক্লিয়ার বলতে হবে সিন 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 সাইন সাই এভাবে হচ্ছে কেন? সি সি বলো। সি সি মুখ খুলে সি সি সিন সিন সিন। সিন এই যে সাই এইভাবে হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। সি কাফ কফ সিন
হা তা মিম কাফ কফ সিন আবার হয়ে গেল সিন সিন, বাইরের দিকে সিন। তুমি সিন এভাবে গলার মধ্যে নিচ্ছ কেন? সিন বাইরে সি, বাতাস বের হবে। সিন আবার সিন মুখ খুলে সিন। সিন হ্যাঁ আবার সিন হা তা মিম কাফ কফ সিন হা তা মিম বাম দিক থেকে মিম তা হা সিন কফ কাফ মিম তা হা সিন সিন কফ কাফ ضاد خ ح يا ثا ها 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 ضاد خ ح يا سا ها ها سا يا ها خ ضاد ها سا يا ها خ ضاد ها سا يا ها خ ضاد। এই যে এখানে এটা কি, কয়টা হরফ বলো তো? দুইটা হল। এইখানে দুইটা না, এখানে একটা। এই যে রর মতো যেটা দেখা যাচ্ছে এটা হলো মাত্রা। এটা কি মাত্রা। এই হামজা দেখছো, হামজা সব সময় এইভাবে ফাঁকা হয়ে আসে। তো এটা দেওয়ার কারণ হলো যখন একটা শব্দের মধ্যে হামজা আসবে তখন নিচে এভাবে একটা দাগ থাকবে, ঠিক আছে? এইটা কোনো হরফ না, গোলের ভিতরে এইটা কোনো হরফ না, এটা হলো মাত্রা, ঠিক আছে? এর উপরে হামজা এইভাবে থাকবে। হামজা কখনো কোনো হরফের সাথে যুক্ত হয় না, সব সময় ফাঁকা হয়ে আসে। আর যুক্ত হয়ে আসে আইন, আইন এভাবে বড় থাকে, ঠিক আছে? হামজা এভাবে ছোট থাকে এবং আলাদা হয়ে থাকে। এটা একটি হরফ, শুধু হামজা, ঠিক আছে? হা হামজা গইন ফা নুন আইন হা হামজা গইন ফা নুন আইন হা হামজা গইন ফা নুন আইন আইন নুন ফা আইন হামজা হা আইন নুন ফা গইন হামজা হা আইন নুন ফা গইন হামজা হা। সম্মানিত দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। সম্মানিত দর্শক, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, ইতিমধ্যেও অনেকে আমার কাছে পড়ছে, আপনারাও যদি পড়তে চান বা কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের এই পড়াটা মুখস্থ হয়ে গেল। এখন বা থেকে এই আইন পর্যন্ত একটানা পড়ে শোনাবা। কিভাবে শোনাবা আমি একবার পড়ে শোনাচ্ছি। বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, ضاد খ, হা, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন।
বা জিম ফা صاد মিম হা কাফ শিন আইন লাম বা কইন কাফ কফ সিন হা তা মিম ضاد খ হা ইয়া সা হা হা হামজা গাইন ফা নুন আইন। আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত একটানা পড়তে না পারবেন ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবেন। আর বিশেষ করে লক্ষ্য রাখবেন যখন আপনি পড়াটা মুখস্থ করবেন তখন চোখ, মন এবং আঙ্গুল তিনটে জিনিস একই সাথে দিয়ে পড়াটা তৈরি করবেন। অনেকে আছে আঙ্গুল দেয় না, অন্যদিকে তাকিয়ে শুধু মুখস্থ একবার দেখে মুখে বলতেই থাকে, বারবার বলতে থাকে। ওইভাবে পড়লে কি হবে, আপনি মুখস্থ করলেন, মুখে চালু হলো, কিন্তু পরে যখন দেখে বলতে যাবেন তখন কিন্তু আপনি দেখে দেখে পড়তে পারবেন না। এজন্য খেয়াল রাখবেন মন, চোখ এবং আঙ্গুল তিনটা জিনিস একই সাথে দিয়ে পড়াটা মুখস্থ করবেন। চলুন আমরা তৃতীয় ফসল শব্দ গঠন প্রণালী এইটার পড়া কিভাবে পড়বেন সেগুলো দেখে আসি। মুস্তাকিম খেয়াল করো, আমরা উপরে পড়েছি একটি একটি হরফ, নিচেই রয়েছে দুইটি করে হরফ। প্রত্যেকটা বক্সের মধ্যে কয়টি হরফ? দুইটি হরফ। দুইটি হরফ। এই দুইটি হরফ বিশিষ্ট শব্দগুলো আমরা মুখস্থ করব। এখানে দেখো একটি হরফ ফুল কালো করে দেওয়া, আর একটি কালো সাদা করে দেওয়া রয়েছে, অর্থাৎ দুইটি হরফ সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে, প্রথমে বা, এরপরে আলিফ। আলিফ দেখো কালো সাদা এভাবে দেওয়া রয়েছে, আর বাটা পুরো কালো করে দেওয়া। এখানে হা এবং বা, হা ফুল কালো দেওয়া রয়েছে, বা কালো সাদা রয়েছে। দুইটি হরফের পার্থক্য এভাবে বোঝানো হয়েছে। তো আমরা এই হরফগুলো মুখস্থ করব। এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে দুইটি করে হরফ রয়েছে, এই হরফগুলো আজকে মুখস্থ করব। চলো প্রথম থেকে মুখস্থ করে আসি। বা আলিফ, বা আলিফ, হা বা, হা বা, হা জিম। এখানে দেখো উপরে হা, নিচেই জিম। আরবিতে উপরে যে হরফ থাকে সে হরফটি আগে উচ্চারণ হয়, নিচের হরফ পরে উচ্চারণ হয়। হা জিম, জিম দাল মিম আইন, আইন সদ। এখান থেকে বলো বা আলিফ, বা আলিফ, হা বা, হা বা, হা জিম, হা জিম, জিম দাল, জিম দাল, মিম আইন, মিম আইন, আইন সদ, আইন صاد। বা আলিফ, বা আলিফ, হা বা, হা বা, হা জিম, হা জিম, বা আলিফ, বা আলিফ, হা বা, হা বা, হা জিম, হা জিম, জিম দাল, জিম দাল, মিম আইন, মিম আইন, আইন সদ। আইন صاد। এইভাবে করে এক লাইন মুখস্থ করতে হবে। তারপরে কি করবা, লাইনটা পুরো মুখস্থ হয়ে গেলে এরপর 2 নম্বর লাইন মুখস্থ করবা। এক লাইন করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, জি। 2 নম্বর লাইন মুখস্থ করি। যালাম, ظلام، লাম কাফ, لام كاف، হা ওয়াও, ها واو، লাম হা, لام ها، হা মিম, ها ميم، মিম নুন, ميم نون، লাম আলিফ। لام ألف। এখানে 2টি হরফ, অনেকে এইটাকে একটা হরফ মনে করে লাম আলিফ, এখানে কিন্তু 2টি হরফ লাম আলিফ। প্রথমে যে কালো এইটা লাম, তারপরে হালকা কালো করে দেওয়া এটা আলিফ। কালোটা কি, কালোটা লাম হবে, লাম আলিফ, لام ألف، লাম হা। لام ها، এইটা অনেকে বুঝতে পারে না, এটা হলো লাম, অনেকে র মনে করে, এটা হচ্ছে লাম। কি এটা, لام، নিচেই হা, লাম হা, لام ها، হা ইয়া, ها يا،
ইয়াসিন। Yasin. সিন ঠিক করে বলো। Yasin. কাফ বা। Kaf ba. কফ ওয়াও। Qaf wow. হা মিম। Ha mim. বা হা। Ba ha. ইয়া হা। Ya ha. তা হা। Ta ha. জিম র। Rim ra. জিম র। Rim ra. ভেঙ্গে ভেঙ্গে বলো আলাদা করে। জিম র। Jim ra. খ জাল। Kha zal. খ জাল। Kha zal. صاد عين Sad ain. ضاد غين Bod ghain. فا جيم Fa jim. يا فا Ya fa. لام واو همزة Lam waw hamzah. جيم يا همزة। Jim ya hamzah. সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন, 2টি করে হরফ যে বক্সের মধ্যে রয়েছে এই বক্সের পড়াটা আপনারা বারবার পড়বেন। যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে, একটানা বলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবেন। পড়তে পড়তে যখন আপনি একটানা দেখা মাত্রই বলতে পারবেন, তখন এর পরের পড়া পড়বেন। তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিও দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেকেই পড়ছে, আপনারাও যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।